हाई फ्रेंड्स गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल ब्लूम्स एंड क्रीपर। तो बंधुरा आज के আমরা চলে এসেছি उत्तर 24 परगना আরো একটি বিখ্যাত নার্সারিতে। এই নার্সারির কি নাম আছে, নার্সারি ওনারের নাম কি, ওনার ফোন নাম্বার কি আছে বা কিভাবে আসতে হয় এই ঠিকানা আমরা সহজ সরল করে আমাদের এই ভিডিওর মধ্যে দিয়ে দেব। তো স্কিপ না করে ভিডিওটা ভালো করে দেখতে থাকুন মন দিয়ে, তাহলে আপনারা অনেক কিছু দেখতে পাবেন। এই নার্সারির কি স্টক আছে, কি আপডেট আছে, দাম কিরকম যাচ্ছে, ইভেন নাম কিরকম আছে, প্লাস গাছের হেলথ কেমন আছে। আর আজকে আপনারা ভালোই জানেন যে এখন প্রত্যেক নার্সারিতে আম গাছে মুকুল এসে গেছে, কারণ এটা আমের সিজন। আর কিছুদিন পরে গুটি ধরা শুরু হয়েছে, হয়তো আমও দেখতে পাবেন এবার থেকে কোনো নার্সারিতে ভিডিও করলে। আপাতত এখনো গুটি এসছে, মটরশুটির মতো সাইজ হয়েছে সব নার্সারিতেই। তো আমরা আজকে আমের উপরে ভিডিও করছি। পরবর্তীকালে ভদ্রলোকের নার্সারিতে যদি আরও কিছু ভ্যারাইটি থাকে, যেরকম সাইট্রাস থাকে, শুধু আম নিয়ে একটা নার্সারি চলতে পারে না, তো সাইট্রাস থাকলে আমরা সেটারও ভিডিও করব। তো আমি সামনে না থেকে, আমি বেশি কথা না বাড়িয়ে নার্সারি ওনারকে আমার ক্যামেরার সামনে নিয়ে আসছি এবং আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা, আমরা প্রথম যে গাছটার সামনে এসে দাঁড়িয়েছি, আপনারা এর পাতা বা মুকুলের কালার দেখলেও হয়তো কিছুটা বুঝতে পারবেন যে এটা কি গাছ। তো যাই হোক, গাছটা যার তাকেই জিজ্ঞেস করা যাক। নমস্কার দাদা। নমস্কার, আপনার নামটা যদি প্রথমে। আমার নাম হচ্ছে আরাফাত হোসেন। আরাফাত হোসেন, আপনার এই নার্সারির নামটা একটু যদি বলে দেন। নিউ নার্সারি ওয়েস্ট বেঙ্গল। নিউ নার্সারি ওয়েস্ট বেঙ্গল, শুনতে পেলেন দর্শক বন্ধুরা। আর এখানে আসতে গেলে কিভাবে আসতে হয় আমরা আর একটু বাদেই ওনার থেকে আপনাদের জেনে দিয়ে দেবো। তো বা ফোন নাম্বার কি আছে সেটাও আমরা দিয়ে দেবো ভিডিওর মধ্যে। তো এবার আমরা যেটা দেখে নেব, প্রথম যে গাছটার কাছে দাঁড়িয়ে আছেন আপনি, যেটা ধরে আছেন গাছটা, এটা কত ইঞ্চি টবে রেখেছেন? এটা আমার আছে 16 ইঞ্চি টবে। 16 ইঞ্চি টবে। এর মধ্যে মোটামুটি মাটির আধিক্য কতটা হতে পারে? কত কিলো মাটি আছে এর মধ্যে, একটা আইডিয়া? ততটা আইডিয়া আমার কাছে 30 কিলো মাটি হবে? না না না, অতটা হবে না, কম হবে। তার থেকেও কম আছে অতটা। তাহলে এই যে মাটির মধ্যে এই টবটা আছে, কত বছর হলো এটা এখানে আছে গাছটা? আমার এই গাছটার বয়স 2 বছর। 2 বছর। মানে প্রথম এটাতেই প্রতিস্থাপন করেছিলেন না ছোট থেকে আস্তে আস্তে স্টেপ দিয়ে? ছোট থেকে আস্তে আস্তে করতে হবে। আমি আগের বছরগুলো যে ভিডিওগুলো করেছিলাম, তাতে সমস্ত দর্শক বন্ধুকে আমি বলেছিলাম যে প্রথমে গাছ যখন স্থাপন করবে আর রোপণ করবে, তখন 8 ইঞ্চি টবে প্রথমে লাগাবে। 8 ইঞ্চি টপে না লাগিয়ে যদি এরকম বড় টপে প্রথমে হিট করে দাও, সেক্ষেত্রে আস্তে আস্তে গাছটা মারা যাবে। কারণ এই বড় টপে যতটা পরিমাণ পানি আর খাওয়ার প্রয়োজন, ছোট গাছে দিলেও টানার ক্ষমতা নেই, সেক্ষেত্রে মারা যাবে। তো আমি এই বছরে, আগের বছরে আমার ছোট টপে গাছ ততটা ছিল না, এই বছরে ফের আমার ছাদের উপরে আবার ছোট টবে গাছ করেছি। বড় টবের গাছ আমি একটাও করিনি। তো বড় টবের গাছগুলো নিচেই নামিয়ে রেখেছি। তবে এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এর নাম হচ্ছে ব্ল্যাক স্টার। এই আমের পাতাটার সামনে এরকম একটু সুচালো, এই যে একটু সুচালো, খুব কম নার্সারি এই জাতের আমের অন্যান্য পাতা থেকে কালো তো বেশি। কালো কালো, হ্যাঁ কালো তো আছে, কালো ব্ল্যাক। এর আমটা যেটা ব্ল্যাক স্টোন, অরিজিনাল যেটা ব্ল্যাক স্টোন, তার ফল হয় না। আচ্ছা। আর এই যে ভ্যারাইটিটা আমি দেখাচ্ছি, এর নাম হচ্ছে ব্ল্যাক স্টার। তাহলে বন্ধুরা শুনে নিন, ব্ল্যাক স্টোন নয় কিন্তু, উনি বারবারই বলছেন এটার নাম ব্ল্যাক স্টার। ব্ল্যাক স্টোনে যে ফল হয় না সেটা উনিও জানেন। উনি বললেন ব্ল্যাক স্টোনে ফল হয় না, দেখা যায় না, তবে উনিও দেখেননি। এই ব্ল্যাক স্টার চিনবার উপায় হচ্ছে মাথার পাতাগুলো এরকম সুচালো হবে, এরকম সুচালো। আমের পাতা ব্ল্যাক স্টোনের মতো এরকম কালো থাকবে, তবে এই আমটা এতটা মতো লম্বা হবে, লম্বা, খেতে প্রচন্ড ভালো হয়। তবে অনেক নার্সারিতে এই গাছ হয়তো আছে, তবে ফল খুব একটা নার্সারি ফল কিরকম আসবে? এই কালার, পাতার কালার যে কালার, হ্যাঁ। আর ভিতরে ফল কাটার পরে ভিতরের কালারটা একটু হলদে কালার, আমটা লম্বা হবে, ফলনও ভালো। তবে ক্যামেরাটা যদি একটু কাছে আনা হয় তো দেখা যাবে ছোট ছোট ফল এতে সব সেট হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ছোট ছোট মটরশুটির মতো গুটি দাঁড়াচ্ছে, সব সেট হয়ে গিয়েছে। এই গাছটা পুরো গাছটা যদি দেখানো হয়, পুরো গাছে ফল চলে এসছে। তবে এই গ্রুপের 3টে আম আমার কাছে আছে। একটা হচ্ছে কস্তুরি আছে, যার পাতাটা একটু ছোট, একটু গোল মতো, আমটা গোল গোল হয়, ছোট ছোট গোল গোল হয়, সেটাও কাটলে হলুদ হয়। আর এটার আমটা লম্বা হয়। আর আরেকটা জাত আমি থাইল্যান্ড থেকে বেশ মাদার কাছে আছে, অনেকটা সংগ্রহ করেছিলাম। আমি শুনেছিলাম ওর নামটা ছিল ব্ল্যাক ড্রাগন। শুনেছিলাম আমের পাতাটা হবে এরকম সবুজ, আমটা হবে কালো। তো আমার সংগ্রহে আছে, বা এবছরে মুকুলও চলে আসছে। এবার কিছুদিন পরে জিনিসটা বোঝা যাবে যে পাতা সবুজ আমটা কালো হচ্ছে কিনা। এখনো আমি ওই বিষয়ের উপরে ততটা বলতে পারছি। তাহলে ঠিক আছে বন্ধু, যেটা শুনলেন ওনার যেটা আছে হয়েছে সেটা নিয়ে উনি বলেছেন, যেটা আছে মাদার গাছ কিন্তু এখনো ফল দেখেননি, তাই উনি ওই গাছটা আমি ভিডিও দেখিয়ে দেবো। আমার কাছে আছে অনেকটাই মাদার। এবার যেটা বলার, এই গাছটা এখানে যেটা আছে বছর 2 হলো আছে, এই বছরে কি প্রথম ফুল এসছে নাকি আগের বছর থেকেই ছিল?
এবছরই প্রথম ফুল এসছে। তাহলে শুনতে পেলেন। আর এর ব্রাঞ্চ মোটামুটি গুনলে 1টা 2টো 3টে 4টে 5টা, সঙ্গে ওপরে উঠলে আরো ব্রাঞ্চ আছে। অতএব গাছটা আপনারা কতটা ক্যামেরায় ভালো করে দেখা যাচ্ছে, কারণ পাশাপাশি অন্যান্য গাছ থাকাতে, তার ডাল এবং এর ডাল একসঙ্গে থাকাতে বুঝতে যদি কষ্ট হয়, আমরা গুনে বলে দিয়েছি কিরকম ব্রাঞ্চ আছে গাছটার। তো এই যে গাছটা আছে, এটা আপনার কি শো প্লান্ট নাকি না বিক্রির জন্য? বিক্রির জন্য। আচ্ছা, এইটা বিক্রির জন্য। দাম কি? দাম যদি কেউ নিতে চায় ফোন করলে বলবো। আচ্ছা, তাহলে শুনতে পেলেন বন্ধুরা। যদি আপনাদের দামের সম্পর্কে কোনো জানার ইচ্ছা থাকে, তাহলে এই ভিডিওতে উপর দিয়ে রেইনবো কালারের নার্সারি ওনারের নাম্বার চলতে থাকবে। আপনারা ওই নাম্বার দেখে ওনার সঙ্গে যোগাযোগ করে নেবেন। দামটা কি আছে উনি বলে দেবেন তখন। তো এই যে গাছটা আছে, এর পর আপনি কি দেখাচ্ছেন? আরো সাইডে দেখুন, ক্যামেরাটা একটু ঘোরাও, এদিকে প্রচুর গাছ আছে। উনি বলছিলেন যে আম গাছ তো অনেক নার্সারিতে প্রচুর দেখানো যাচ্ছে, কিন্তু ইউনিক ভ্যারাইটি যেগুলো আছে উনি দেখাতে প্রচুর গাছ আছে। ক্যামেরাটা বলবো ওদিকটা একটু ঘোরাতে, প্রচুর গাছ আছে। যেমন একটা একটা করে যদি একটু নাম বলেন না হলে। আচ্ছা ঠিক আছে, চলুন নাম আমি একটা একটা করে বলে দিচ্ছি। এই যে গাছটা, এটা হচ্ছে আপনার ভেরিকেটেড। আমের পাতাটাও যেমন হবে, আচ্ছা, ফলটাও তেমন হবে। তাহলে শুনতে পেলেন বন্ধুরা, ভেরিকেটেড আম গাছের চারা। এই যে পাতাটা এখানে দেখলে বোঝা যাবে, এই যে এখানে দেখলে বোঝা যাবে পাতার যে কালার, এই যে পাতার যে কালার, ফলটাও এরকম কালার আসবে। আচ্ছা, এটাও মুকুল চলে এসেছে, এদিকে এসব সব মুকুল এই গাছে। ভেরিকেটেড আম আমরা গাছ প্রচুর দেখাতে পেরেছি বন্ধুরা, কিন্তু এই আমে মুকুল এই আমিও প্রথম দেখলাম ভেরিকেটেড গাছে। এবং ব্ল্যাক স্টার যেটা উনি বললেন, ব্ল্যাক স্টোন একবারও বলেননি, ব্ল্যাক স্টারটাও বেশ নতুনত্ব লাগলো। তারপরে এখানে এই যে গাছটা আছে, এটা হচ্ছে বাংলাদেশের খুব ভালো একটা ভ্যারাইটি গৌরমতি। আমটা খেতে আগামী বছর আমি খেয়েছি, প্রচন্ড মিষ্টি হয়, প্রচন্ড মিষ্টি। তাহলে শুনতে পেলেন, গৌরমতি আম, লেট ভ্যারাইটি গৌরমতি, বাংলাদেশের খুব ভালো একটা। এখানে যেটা বলা, টপ গুলোর সাইজ প্রায় একই আছে, একই আছে। আর গাছের বয়স কিরকম হবে এটা? এগুলো সব 2 বছর। এখানে দেখেন কিছু গৌরমতির চারা অর্ডারের জন্য রাখা আছে, দেখেন এসবগুলো সব গৌরমতির চারা। এসব দেখুন চারাগুলো সবই গৌরমতির, একদম মোটা চারা। আচ্ছা, হ্যাঁ, দারুণ চারা। গৌরমতির এই চারাগুলো যদি কেউ নিতে চায় 250 টাকা করে দেওয়া যায়। 250 টাকা করে চারাগুলো পাওয়া যাবে। দেখেন মোটা মোটা চারা, এখানে আরো চারা আছে। সব চারাগুলো দেখছেন সবই গৌরমতির চারা। এগুলো আমাদের এই গ্রাফটিং এর চারা তো? হ্যাঁ, গ্রাফটিং এর চারা। গ্রাফটিং আর বোঝা যাচ্ছে না, সবই গ্রাফটিং এর চারা। এখানে আছে, এগুলো গ্রাফটিং মিশে গেছে। নিতে চায় অবশ্যই আসতে পারে। দেখেন এইসব গাছগুলো দেখেন। আরেকবার একটু দামটা বলে দিন। 250 টাকা করে। 250 টাকা করে এই মুকুল ধরা চারাই পেয়ে যাবে? হ্যাঁ, পেয়ে যাবে। তাহলে শুনতে পেলেন বন্ধুরা, গৌরমতির এই মুকুল ধরা চারা এগুলোই পেয়ে যাবেন আপনারা 250 টাকা করে। এখানে তো এই আমটা সবথেকে বেশি জালিয়াতি চলেছে দুনিয়ায় এই আমটা নিয়ে। যেমন এটার এই আমটা 9টা নাম, আমি যতদূর জানি 9টা নাম আছে। রেড আইভরি না, এই আমটা 9টা নামে মার্কেট এসছে। আচ্ছা, রেড আইভরি, চিয়াংমাই আইভরি, কেসাডাং, নেসাংডাং, হংচিয়াংইয়া, এইরকম। তাহলে শুনতে পেলেন বন্ধুরা, এই একটা গাছ কতগুলো নাম, এবারে এক এক নার্সারি এক এক নামে এটাকে বাজারে প্রসিদ্ধি দিয়েছে। পরবর্তীকালে চিলি বিভিন্ন নামে যে যেভাবে সংগ্রহ করেছে, আমিও করেছিলাম। একদম যত নাম আমি বললাম সমস্ত নামে আমি সংগ্রহ করেছিলাম। পরে বললাম সম্পূর্ণটাই রেড আইভরি। রেড আইভরি আমটা ব্যাপার হচ্ছে, অ্যাকচুয়ালি এই রেড আইভরি আমটা থাইল্যান্ডের একটা আম, চিয়াংমাই শহরে। তো চিয়াংমাই শহরের নাম অনুযায়ী নাম হয় চিয়াংমাই। তো ওখান থেকে চীনারা নিয়ে যায়, চায়না ওখান থেকে কালেক্ট করে ওখানে নিয়ে যায়। ওখানে প্রচন্ড ফলন হয় চায়নাতে, এবং দেখতে অসম্ভব বড়, টকটকে লাল। সে কারণে ওদের দেশের যে হাতি আছে, হাতির দাঁতগুলো এরকম বন্য হাতি। তো হাতির দাঁতের নাম অনুসারে নাম করে দেয় রেড আইভরি ম্যাঙ্গো। রেড আইভরি ম্যাঙ্গো মানে লাল হাতির দাঁত। একদম একদম। তো এইরকম বিভিন্ন বিভিন্ন নামে এই আমটা বিক্রি হয়েছে। সব থেকে বেশি মানুষ প্রতারিত হয়েছে। তবে এই আমটা দেখতে, ফলনটা প্রচন্ড ভালো, দেখতে অসম্ভব লম্বা, তবে খেতে অতটা ভালো না। তাহলে শুনতে পাচ্ছেন, যেটা সেটাই বলে চলেছেন উনি। কোনো এর মধ্যে ঢাকা চাপা নেই। আজকে এই নার্সারিতে এই আম গাছ আজকে নয়, উনি এর আগেও এর ফল টেস্ট করেছেন, তাই উনি পরিষ্কার বললেন খেতে অত ভালো না। আচ্ছা, যেটা বলার, এগুলো যা দেখাচ্ছেন এগুলো ওখানে তো বললেন ওটা বিক্রিজাত, এগুলো সবই বিক্রি। এগুলো সবই যা আছে দেখে নিন আপনারা। যার যেটা পছন্দ হবে, যে ভ্যারাইটিটা লাগবে, ওনার ফোন নাম্বার থাকবে, আপনারা ওনার সঙ্গে একটু কাইন্ডলি যোগাযোগ করে নেবেন ফোন। এই যে আমটা, এটা হচ্ছে বাড়ি 13। বাড়ি 13? হ্যাঁ, বেশ সম্ভবত আমটা আম্রপালি ম্যাঙ্গো আর পালমার ম্যাঙ্গোর সঙ্গে ক্রস করিয়ে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এই আমটা আবিষ্কার করেছিল। বাড়ি 13 কালারফুল একটা আম। সাইজটা অতটা ভালো হয় না, মানে সাইজটা অত বড় না। কালারফুল আম, সেটা কি মুকুলের মধ্যেই খানিকটা বোঝা যাচ্ছে? এটা কালারফুল, অন্য মুকুল কিন্তু এরকম নয়। এই দেখুন এর মুকুলগুলো ছোট ছোট হয়, কতটা ক্যামেরা আসছে জানি না বন্ধুরা। দেখুন লাল লাল ফুলগুলো,
কিন্তু এটা অন্যান্য colourful ফুল আম। এরকম ভাই পাপড়ি লাল না, এর লাল এখন থেকেই বোঝা যাচ্ছে যেটা হ্যাঁ, কালারিং আম। তবে এই আমটা সাইজ ওই কত 250-300 এরকম সাইজ 250, আছে, 300 লাল হয়, মোটামুটি খেতে খাবো মোটামুটি। কথা একটা উঠলো বলেই আমার মনে প্রশ্ন জাগলো যে এই যাবত আপনি তো অনেকদিন এই নার্সারি পেশায় আছেন, হুম। সবচেয়ে সাইজে বড় আম কোনটা? আমি আস্তে আস্তে সব থেকে সাইজে বড় আম হচ্ছে ওয়ার্ল্ডের লাগেস্ট যে ম্যাঙ্গো, সেটা হচ্ছে ব্রুনাই কিং ম্যাঙ্গো। ব্রুনাই কিং। ব্রুনাই কিং ম্যাঙ্গো সব থেকে লম্বা হয়, ব্রুনাই কিং এর পাতা আলাদা, এবং 4 কেজি আম, সেটাও ওয়ার্ল্ডের একটা বড় ম্যাঙ্গো, 2 কেজি 2.5 কেজি পড়ে এরা, হ্যাঁ চলে আসে। 2.5 কেজি মতো তবে ওজন। একটা কথা বলি, অনেকে গুলিয়ে ফেলে যে ব্রুনাই কিং 4 কেজি, ব্রুনাই কিং বা 4 কেজি এক বা আলাদা। আচ্ছা ব্রুনাই কিং 4 কেজি দুটো আলাদা, ব্রুনাই কিং লম্বা হয়, 4 কেজি গোল হয়। আচ্ছা। তবে যদি টেস্টের বিচার করা হয় তাহলে আপনার ব্রুনাই কিং টেস্ট অনেক ভালো, 4 কেজি কোনো অত টেস্ট নেই, taste কোনো টেস্ট নেই, একদম ফালতু আম। ওই দর্শনদারি। দর্শনদারি, অনলি দর্শনদারি, 4 কেজি ফালতু আম। তাহলে শুনতে পাচ্ছেন পরিষ্কার, একদম কোনো রাখা ঢাকার মধ্যে উনি যাচ্ছেন না, যেটা যা সেটা পুরো তাই। ফালতু। তো এবার যেটা বলার, আমি একটা জিনিস আমার মনে হলো, কেননা এই বড় বড় চারা আপনি দাম এখন না বললেও পরে বললেও আমরা তো একটা বুঝি, নার্সারি টু নার্সারি ঘুরে এগুলোর দাম আছে, কিছু হলেও একটা দাম হবে, কেননা এত বছর 2 বছর ধরে এটা লালন পালন করে উনি একটা জায়গা তৈরি করেছেন। এই গাছটায় তাতে- প্রচন্ড ফল সেট হবে, দেখেন তাতে উনি এটার একটা দাম নেবেন, সেটা তো আপনাদেরকে বলবেন। তবে আরেকটা জিনিস, এই চারা হবে না একদম, যেগুলো যাদের এতটা অর্থ পারমিট করে ভিডিও না। যখন আমরা শুরু করেছি, ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে, একদম। সবই দেখাবো। তাহলে শুনতে পেলেন যে বড়গুলো আমরা দেখে, এই ভিডিওটা দুটো পার্টে ভাগ করব। আমরা প্রথমে টপ দেখাতে চলেছি, আমরা পরে তাহলে ছোট শুনলেন, গাছ, মাদার গাছ, বড় গাছ মাটির দেখে গাছ হতাশ সবই হবেন না যে আমার তো এইটা না, না, সাধ্যের মধ্যে নেই, আপনার সাধ্যের মধ্যে ছোট গাছও আমরা দেখাবো। হ্যাঁ অবশ্যই। ঠিক আছে, তো এখানে আরো অনেক গাছ আছে। আসুন বন্ধুরা, এগিয়ে এখানে- যাই ওনার বাগানের ভেতরের দিকে। এখানে আরো আছে, এখানে গাছ আমরা জাস্ট দেখুন, এখন ফুল। টপ দেখাচ্ছি। ওটা হচ্ছে মিয়াজাকি। এটা মিয়াজাকি। হুম, বাহ, সুন্দর ওটা গাছ, মিয়াজাকি। ছোট্টর মধ্যে মিয়াজাকির দেখুন। এখানেও একটা মিয়াজাকির গাছ আছে, খুব সুন্দর গাছ, একদম ঝোপালো। দেখুন বন্ধুরা, প্রত্যেকটা গাছ ব্রাঞ্চ কিরকম, একদম ঝোপালো গাছ। উনি এগুলো অনেক যত্ন করেই তৈরি করেছেন, না হলে এত ঝাঁকড়া হয় এখানে না। দেখেন নামডকমাই ফলগুলো সব সেট হয়ে গিয়েছে। হ্যাঁ, নামডকনামের ফুল সব ঝরে গেছে, যা গুটি যেগুলো ভরা, টেকার সেগুলো দাঁড়িয়ে টিকে গেছে গিয়েছে। সবকটা। এখানে প্রত্যেকটা গাছ আছে। আচ্ছা। হ্যাঁ, আস্তে আস্তে আসুন, হুম। আমরা আরো দেখাচ্ছি গাছ। আমরা গাছ দেখাচ্ছি, দেখুন প্রত্যেকটা টবে করেছেন উনি, যার পছন্দ এগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন। এরম না এগুলো ডিসপ্লে প্লান্ট, কিছু কিছু নার্সারিতে ডিসপ্লে প্লান্ট বলে রেখে দেওয়া হয়, কিন্তু এই নার্সারিতে উনি বললেন আমার এখানে যা আছে আমি সবই বিক্রি করব। রইলো দাম, সেটা বারবারই বলা হচ্ছে, ওনার সঙ্গে একটু কথা বলেন। এটা হচ্ছে নামডকমাই সিমোয়াং, এরও 3-4টে নামে মার্কেটে চলছে। একটা গাছই, মানে একটা গাছ। জিনসিং হ্যাঁ। ম্যাঙ্গো, হ্যাঁ। নামডকমাই পার্পেল ম্যাঙ্গো, নামডকমাই সিমোয়াং ম্যাঙ্গো, 3টে নামে মার্কেটে চলছে। একই হ্যাঁ। গাছ। থাইল্যান্ড থেকে যদি 10টা ভ্যারাইটি আসে, হুম। তো দেখা যাচ্ছে 40টা নামে কি 50টা নামে মার্কেটে চলছে। যে সমস্ত নার্সারির এই সম্পর্কে জানা বোঝা নেই, সেই সমস্ত নার্সারিতে গাছ কিনলে সে ঠকবে। বিভিন্ন নামের সম্পর্কে যখন জানা নেই, পাবে ওই একটি অবশ্যই গাছ। হ্যাঁ একটি গাছই পাবে, হ্যাঁ। খুব ফাঁসবে অবশ্যই। আচ্ছা। হ্যাঁ, তবে আরেকটা কথা বলি, হুম। প্রত্যেকটি বন্ধুকে বলবো, কেউ যেন টবে রিভিউ না দেখে কোনো গাছ না কেনে। টবে রিভিউ বলতে, টবে গাছে এই গাছটা ধরো আমার এটা সিমোয়াং গাছ, হ্যাঁ। এই যে নামডকমাই সিমোয়াং আমটা, হুম। এই যে নামডকমাই সিমোয়াং আমটা, হুম। এটা পার্পেল কালার দেখতে হয়, হুম। পাকার সময় টকটকে লাল হয়। আমি আগামী বছর আমার সাথে দেখিয়েছি। আচ্ছা। কিন্তু এই আমটা নিয়ে যতটা বিজ্ঞাপন মার্কেটে হচ্ছে, অতটা ভালো আম না। খাতি যে অতটা মিষ্টি তা কিন্তু না, আমটা দেখতে কিন্তু দারুণ, যে ব্যাপক মিষ্টি। আমটা নিয়ে আমরা যখন নিয়ে এসেছিলাম, এই আমটা নিয়ে যে চর্চা মার্কেটে হয়েছিল, সেই পার্পেল কালার প্রথমে আর পাকার সময় লাল, সেই অনুযায়ী কিন্তু টেস্ট আমরা পাইনি। তবে টপে যদি কেউ এরকম গাছ করে, টপের আমের মিষ্টি সবসময় বেশি থাকে। আচ্ছা। এই নামডকমাই সিমোয়াং আমি যদি মাটির গাছের যদি বিক্স বা টিএসএস যদি চেক করি, 14 টিএসএস কি 13 আসতে পারে মিষ্টতা। কিন্তু টপের গাছে আমি চেক করে আপনার দেখে দেবো 17-18। টপের গাছে অনেক বুদ্ধি খাটানি। বুঝতে পারলেন, টবের গাছের মধ্যে টবে কিছু আছে কি, টবে বুদ্ধি খাটানো যায়, দরকারে জল কম দেওয়া, দরকারে অনেক কিছু করা যায়, মিষ্টতার ব্যাপারটা বেশি আছে। তবে কি কোনো কেউ যেন টপের রিভিউ না দেখে কোনো গাছ যেন না কিনে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তার মানে গাছে ফল দেখে, মাটির গাছে রিভিউ দেখাতে হবে। মাটির গাছ, আচ্ছা, মাটির গাছে কি আছে, মাটির গাছে রিভিউ দেখাতে হবে। মাটির গাছে যেটা হবে সেটা টবের গাছে ভালো বই মন্দ হবে না। টপের গাছে সবসময় মিষ্টতা বাড়ে, সেইটাই। ঠিক আছে। একটা টপের গাছে দেখা যাচ্ছে একটা ফল একটু সাইজ ছোট হচ্ছে, তাই বলে আমি এটা বিচার করে বলতে পারি না যে আমার সাইজটা এরকম, ওটা সাইজটা এরকম। ওটা পরিপূর্ণ মাটিতে লাগাতে হবে, তবে রিভিউটা পাওয়া যাবে।
আচ্ছা, ঠিক আছে। তাহলে যেটা টবের গাছ দিয়ে কোনো রিভিউ দেওয়া ঠিক না। তাহলে মাটিতে দেওয়ার পরে সম্পূর্ণ জোর যখন গাছ পাবে, তাতে যে মিষ্টতা, তাতে যে সাইজ, তাতে যে কালার জানবেন, সেটা হচ্ছে অরিজিনাল। এটা এখানে রাখাকালীন চাষি নিজের মতো করে তার ফল কিছু সাইজ ছোট, কিছু কালার, কিছু মিষ্টতা এদিক ওদিক করতে পারেন, যেটা মাটিতে ওনার হাতের বাইরে চলে যাবে। আর একটা জিনিস বলি, এই সমস্ত আমগুলো বাইরের থেকে আমরা যখন কিনেছিলাম, আমরা খুব নাম ডাক শুনেছিলাম, বেশ এক প্রকার ইন্ডিয়ার যে সমস্ত লোক আছে এরা কড়া মিষ্টি স্বাদের আম পছন্দ করে, কিন্তু বাইরের স্টেটের যে সমস্ত দেশ আছে তারা কড়া মিষ্টি স্বাদের আম পছন্দ করেন না, যে কারণে তাদের কাছে এই আমটা খুব বেশ, খুব ভালো, যথেষ্ট ভালো সিমু আম। তবে আমাদের ইন্ডিয়ায় যারা কড়া মিষ্টির আম পছন্দ করে তাদের ক্ষেত্রে সিমু আম ভালো লাগবে না। যাদের ডায়াবেটিস আছে, এটা সেটা হেন তেন মিষ্টি পছন্দ করে, তাদের জন্য বেস্ট আম। ঠিক, তাহলে একটু মিষ্টতা কম হলে এটা আমাদের চলে যাবে। আমি রিভিউ সবই টেস্ট করেছি, যত আম নিয়ে আমি করছি, আমি রিভিউ টেস্ট না করে আমি। দেখতে থাকুন বন্ধুরা, আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি, আমাদের ক্যামেরা চলছে। উনি একটা পাঁচিলের ওপরে সাজিয়ে রেখেছেন টবগুলো, সুন্দর প্রত্যেকটা গাছে মুকুল এসছে, এবং প্রত্যেকটা গাছ নিয়ে উনি ডিসকাস করছেন। সিমু আমের এই সমস্ত গাছ আমাদের কাছে আছে, যদি কেউ নিতে চায় অবশ্যই পাওয়া যাবে। আরো দেখাচ্ছি স্টকে, জাস্ট এটা এখানে রাখা ছিল বলে দেখাচ্ছি। চলুন। আর বুনোনাই কিং বলছিলেন আপনি, তো এখানে সামনে আছে বলে একটা দেখিয়ে দিই। এটা হচ্ছে বুনোনাই কিং। বুনোনাই কিং এর পাতাটা এরকম হয়, বোলের কালার এরকম হয়, আম প্রচন্ড লম্বায়, এস আকৃতির দেখতে হয়, কিন্তু 4 কেজিটা গোল হয়। আমি নার্সারিতে গিয়ে আরো যে কোনো মাদার বাগান। এটার বয়স কিরকম গাছটা? বেশ তো মোটা সোটা আছে গাছটার বয়স। 1.5 বছর। 1.5 বছর এরকম একটা মোটা 1.5 বছর। তবে সাইজ প্রত্যেকটাই সেম। আসুন, ওনার বাগানের এক সাইড থেকে এক সাইড অফ ক্যামেরায় উনি বলছিলেন এখানে প্রচুর রকমের গাছ রাখা আছে। তবে এই ভ্যারাইটির মধ্যে আজকে একটা জিনিস আপনার চ্যানেলে বলে দেবো, অস্টিং এর জালিয়াতি। অস্টিং এর জালিয়াতি, তো শুনে নিন। আম গাছে মুকুল এসছে, প্রচুর আম গাছ আপনারা তুলছেন বিভিন্ন নার্সারি থেকে, তো উনি খুঁটিনাটি গুলো তুলে ধরছেন। আর এখানে দেখছি আমরা কিছু ছোট টবে করেছেন, এবং এই ছোট টব নিয়ে ওনার একটা বক্তব্য আছে। আগের বছর যেটা উনি করতে পারেননি সেটা এবছর করেছেন, ছাদে আছে, আমাদেরকে দেখাবেন বলছেন। যে এক চান্সে বড় টব তো হয় না, আমাদের মানব জীবনেও দেখেছি, একটি বাচ্চা প্রথম জন্মলাভ করার পরে তার যে সাইজের জামা লাগে, তারপরে আস্তে আস্তে সে যখন আস্তে আস্তে বড় হচ্ছে, তার জামার সাইজও বড় হচ্ছে। তো আমাদেরও টব আস্তে আস্তে বড় করতে হয়, সেটা উনি ছাদে রেখেছেন। এবারে কত ইঞ্চি টবে ছাদে করেছেন? 8 ইঞ্চি। যদি একটা 6 মাসের বাচ্চাকে আমি বিরিয়ানি খাওয়াই, ও কি বাঁচতে পারে? সেইটা আছে। আর তাছাড়া 12 বছরের বাচ্চার জামা 6 বছরের বাচ্চাকে পরিয়ে দিলে হবে না। আমি সেই জিনিসগুলো আগের বছর আমি বলেছিলাম, তো এবছর আমি বুঝিয়ে দেবো। ঠিক, আসুন আস্তে আস্তে দেখি। এখানে আরো কিছু গাছ আছে। আচ্ছা, এখানে আরো কিছু গাছ আছে। এখানে নামডকমাই সিমুয়াং আছে বেশি, নামডকমাই সিমুয়াং 3 টেস্ট আছে। এটা কিউজয় গাছ আছে। দেখেন গাছগুলো, এগুলো একটু বয়স কম, তখন প্রচন্ড মুকুল চলে এসছে। দেখেন এরকম গাছ কেউ নিতে চাইলে টপ শুদ্ধ বিক্রি হয়ে যাবে, সমস্যা নেই। আর একটা জিনিস আপনার চ্যানেলে আমি দেখাই, ওই যে গাছটা আপনি দেখতে পাচ্ছেন বড়টা, ওই বড়টা, ওটা হচ্ছে আম্রপালি আম গাছ। আচ্ছা, আমি ওই গাছে এবছরে খুব শখ বসে, মানে শখ করে 12 রকম আম আমি হচ্ছে গ্রাফটিং করেছি ওর মধ্যে। হ্যাঁ, 12 রকম আম আছে ওই গাছটাই। তাহলে শুনতে পাচ্ছেন বন্ধুরা, যে গাছটা এই লাইট পোস্টের তলায় আছে, বড় গাছ, কতটা উনি ক্যামেরায় আনতে পারছেন, আমাদের যে ক্যামেরাম্যান আছে তো দূর থেকে টানছেন। তো এই গাছটায় 12 রকমের আমের এবছর হয়েছে। তবে আপনার চ্যানেলে যদি দর্শক বন্ধুরা এখনো ছোট ছোট মটর দানা দেখছে, হয়তো 1-2 মাস পরে যখন আমগুলো একটু বড় হয়ে যাবে, তখন বোঝা যাবে যে সত্যি 12 রকম। আর এই সাইড গুলো ক্যামেরাগুলো একটু ঘোরানো হোক। তো আজকে অন্তত শুনে রাখুন, পরবর্তীকালে ওনার সঙ্গে যোগাযোগ করে আমরা এই নার্সারির আবার ভিডিও দেখাবো, তখন আপনারা দেখতে পাবেন যে একটা গাছে 12 রকম আমের কালার সাইজ দেখলে তখন আপনাদের বিশ্বাসযোগ্যতা জন্মাবে যে যা বলেছি সেটা সত্য। আসুন আমরা একটু এবারে ছাদের উপরে গিয়ে ওইগুলো দেখাই। তো বন্ধুরা, এই যে গাছটা আছে দেখতে পাচ্ছেন, পাতা দেখলে বুঝতেও পাচ্ছেন। তাছাড়া আমরা নার্সারি ওনার পাশে রয়েছেন, যার গাছ ওনার থেকে জিজ্ঞেস করি। দাদা এটা কি গাছ আছে? এইটা সেই কস্তুরি বলছিলাম। আচ্ছা, কস্তুরি ম্যাঙ্গো। ফলগুলো সেট হয়েছে, এগুলো গোল গোল হবে। আর নিচেটা, হ্যাঁ এগুলো হচ্ছে কস্তুরি ম্যাঙ্গো। হ্যাঁ কস্তুরি। দেখেন এখানে এই গাছের ফলটা গোল গোল হবে, সাইজ ছোট। আচ্ছা, আর নিচেরটা লম্বা হবে, সাইজটা একটু বড়। আচ্ছা, এটা কস্তুরি, ওটা ব্ল্যাক স্টার। আচ্ছা, সেখানে আরো ইউনিক অনেক ভ্যারাইটি আছে। দেখেন এটা হচ্ছে R22। হ্যাঁ, R22 ম্যাঙ্গো, অস্ট্রেলিয়ান R22। R22 এরও ফুল ঝরে গিয়ে যা গুটি লাগার রাস্তায় লেগে গেছে। এর আরো একটা নাম আছে সম্ভবত জাম্বু রেড মনে হচ্ছে আমার। আচ্ছা আচ্ছা, এটা এই আমটা মার্কেটে আগামী দিনে মার্কেট কাঁপাতে এসছে। যত বিদেশি আম সবাইকে টপকে দিয়ে বেরিয়ে যাবে। যেমন এটার নাম, এর 4টে নামে মার্কেটে এসছে, আমি বলে দিচ্ছি। GC 11 চাই, শিশি, হ্যাঁ আর শিশে। আচ্ছা, শুনতে পাচ্ছেন বন্ধুরা, 4টে নামে মার্কেটে নামে
একই, তবে কেউ এর 11 ছাইও বলে, 11 ছাই বলে ডাকে। এই আমটা আগামী বছর আমি টেস্ট করেছি, 26 TSS পেয়েছি। মিয়াজাকি আমের মতো টকটকে লাল। এই আমটা ব্যানানা আমের মতো কমার্শিয়াল হতে যাচ্ছে। এই আমটা পুরো বিদেশির যত আমাদের সবাইকে মার্কেট ফেলে দেবে একলা এই আমটা। একলা এই গাছের আমার প্রচুর মাদার গাছ, সব থেকে আমার বেশি মাদার গাছ এই আমের, সব থেকে বেশি এই ভ্যারাইটিটা মাদার গাছ। এবছরে বর্ষাকালে এর আমি অন্তত 2000 চারা গ্রাফটিং করবো। এখন এর চারা চাইলে আমি দিতে পারবো না, বর্ষার টাইমে গ্রাফটিং হবে। তো দেখে দিচ্ছি, এর বড় বড় গাছ এখনো নার্সারিতে আছে। এটা টপের গাছ, ঠিক। এটা হচ্ছে আপনার পিঙ্গুইং। আর টবগুলো একটু দেখিয়ে দিন। এটা হচ্ছে পিঙ্গুইং। ছাদে এরকম ছোট ছোট টবেও যে আম ধরানো সম্ভব সেটা একটু। এটা হচ্ছে পিঙ্গুইং, দেখেন পেঙ্গুইন। আচ্ছা, এটা হচ্ছে পারাঠি। এটা হচ্ছে হংলং। আচ্ছা, এটা হচ্ছে আপনার তোতাপুরি। হ্যাঁ, তোতাপুরি। এই গাছগুলো যেগুলো আছে এগুলো সব সিমুয়াং, এগুলো সব সিমুয়াং এর গাছ। হ্যাঁ, এগুলো সবই সিমুয়াং এর গাছ। আমার এই টপে দেখেন, এখানে একটা থাই ব্যানানা ম্যাঙ্গো আছে, কিভাবে মুকুল সেট হয়ে, দেখেন ছোট টপ গুলো এবার একটু দেখে দাও। আচ্ছা, এবার যেটা বলার, এই যদি আমরা ব্যানানা সাইজ দেখি তো ডাল ভেঙে ফেলবে। হ্যাঁ, ওই কেটে দিতে হবে দুটো করে, কি একটা রেখে দেবো, না হলে যে হারে ধরেছে এ তো ডাল ভেঙে দেবে। তবে দেখেন, আমি ছাদের নিচেই আমি গ্রিলের দোকান থেকে একটা করে দিয়েছি যাতে ছাদে পানি টানি গুলো না বসে। দেখছেন, শুধু গাছ করলে হবে না, ছাদও বাঁচাতে হবে। অতএব ছাদে যাতে পানি না দাঁড়ায়, অর্থাৎ জল না দাঁড়ায়, তার জন্য কি ব্যবস্থা করেছেন তো দরকার। কেননা গাছ করতে গিয়ে ছাদ নষ্ট হলে ছাদ তো আর জীবনে বারবার করা যাবে না। এই জায়গাটা একটু ফোকাস করেন। এটা হচ্ছে মিয়াজাকি ম্যাঙ্গো। শুধু ফলনটা দেখেন, গাছটা দেখুন। কোনো আম গাছে কোনো আমে কোনো রকম দাগ দেখতে পাচ্ছেন না, একদম পরিষ্কার, ফ্রেশ। আর এই ছোট ছোট গুটি আমের দেখতে থাকুন, গুটিগুলো এখনই কালার আসছে। আর একটা জিনিস, টপটা কতটা ছোট এটা একটু দেখো। একদম, আমি আগের বার বলেছিলাম যে গাছ প্রথমে ছোট টবে করতে হবে, বড় টবে করলে এখানে একটু ক্যামেরাম্যানকে বলবো, এখানে একটু দেখাও। এখানে নামডকমায় আমগুলো কি পরিমাণে সেট হয়ে, দেখেন ভালো করে দেখেন এই জায়গাগুলো। হ্যাঁ, দেখেন কত সুন্দর সেট হয়েছে পুরো ছাদটা। একবার একটু আমি দেখাতে বলবো। এক একটা মুকুল দেখুন বন্ধুরা, এই মুকুলটা একটা তো মাঝখান দিয়ে উঠেছে, প্লাস সাইড দিয়ে কিরকম ছেড়েছে। সচরাচর কিন্তু মুকুল আমরা কি দেখেছি, একটাই ওঠে মন্দিরের চূড়ার মতো, কিন্তু এটা দেখুন এরম উঠে পাশ থেকেও ছেড়েছে। এটা কি গাছ আছে? এটা তো নামডকমাই। দুর্দান্ত। এখানে ক্যামেরাম্যানকে বলবো আর একটু ভালো করে দেখাতে। পুরো ছাদ জুড়ে উনি করে রেখেছেন, দেখে নিন। প্রত্যেকটা গাছে মুকুল এসছে, এমন কোনো গাছ নেই যাতে মুকুল নেই। প্রত্যেকটা গাছে মুকুল এসছে এবং মটরশুটির থেকেও আকৃতি বড় হয়ে গেছে দানার, অর্থাৎ আম সেট হয়ে গেছে। আর এবারে যেটা বলার, শুধু দেখার যে সাইজ আর কালার, কিছু ভ্যারাইটির কথা একটু বলি। দরকার কিছু ভ্যারাইটির কথা বলি। এই আমটা দেখতে পাচ্ছেন, সাইজটা একটু বড় টপে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান খুব ভালো একটা ভ্যারাইটি। আমাদের সেন্ট্রাল ইনস্টিটিউট অফ সাব ট্রপিক্যাল হর্টিকালচার, শর্ট ফর্ম বলে CISIS এর ভ্যারাইটি। এটা হচ্ছে অম্বিকা ম্যাঙ্গো। 21 TSS টাকের। আচ্ছা, এই আমটা জনার্দন প্রসাদ আর আম্রপালির দুটো ক্রস করে বানানো হয়েছে, ইন্ডিয়ান সায়েন্টিস্ট। এই আমটা খুব ভালো একটা ভ্যারাইটি। তো দেখুন প্রচুর পরিমাণে ফল সেট হয়েছে। এইসব অম্বিকা আম, অরুণিকা, এই সমস্ত আমের চারা আমরা বর্ষার দিকে গ্রাফটিং চালু করবো। হ্যাঁ, অম্বিকা, অরুণিকা, তারপর পুষার যে ভ্যারাইটি গুলো আছে আমি সব বলে দেবো, সবই দেখাবো। এটা কত বছর, এটা কত বছরের বয়স? কোনটা? এই গাছ। এটা 2 বছর। এটাও 2 বছর। আচ্ছা, এটা হচ্ছে সেনসেশন। হ্যাঁ, এটা সেনসেশন। আমটা কিরকম হবে? হ্যাঁ, এর আগে কোনো সময় না, সেনসেশন আমটা আমি একদম দেখিনি, তবে এই আমটা দেখেছি। এটা হচ্ছে CISIS এর আর একটা বেস্ট ভ্যারাইটি। এটা হচ্ছে অরুণিকা। এই আমটা দেখতে টকটকে লাল হয়, ঠিক, এবং খেতে প্রচন্ড মিষ্টি। আমের সাইজটা একটু ছোট হয়, অরুণিকার সাইজটা একটু ছোট হয়। খানিকটা দেখতে কেমন বলি, উদাহরণস্বরূপ বোঝানোর জন্য টক বেগুনের মতো। হ্যাঁ, ওরকম দেখতে টকটকে লাল হয়, গোল গোল। খেতে খুব ভালো। 24 TSS থাকে আমটা, খুব ভালো। 24 TSS এর মেপে দেখেছেন। হ্যাঁ, এই আমটা হবে আর কি, সাইজটা একটু ছোট ছোট। ওজন 200 কাছাকাছি। শুনতে পেলেন বন্ধুরা? এটাই প্রচুর পরিমাণে আমার ফল সেট হয়েছে। এখানে আরটুটুর গাছ আছে, এইসব আরটিটু। হ্যাঁ, এটা আরটুটু। এখানে দেখতে পাচ্ছেন এই একটা আম আপনাকে দেখায়, একদম নতুন। এই আমটা হচ্ছে লেট ভ্যারাইটির মধ্যে। এর থেকে লেট ভ্যারাইটি আছে বলে আমার আর জানা নেই, আমার জানা মতে। হ্যাঁ, মানে এটা হচ্ছে আপনার আমেরিকান কেন্ট। দেখেন, এটা সব থেকে লেট ভ্যারাইটি, 3 টেস্টেরও পরে পাকে। আমি আগে জানতাম 3 টেস্ট, পরে জানলাম এই আমটা আগামী বছর হয়েছিল। আরেকবার নামটা বলুন। এর নাম হচ্ছে আমেরিকান কেন্ট। আচ্ছা, আমেরিকান কেন্ট, KENT। হ্যাঁ, কেন্ট। এই আমটা আপনার এরকম যে আগস্ট মাস শেষ হয়ে যাওয়ার পরেও পাকে না, ওই সময় আপনি খেলে মিষ্টি লাগে আর মানে পেঁপের মতো মচমচ করে, বুঝলেন? দারুণ আমটা, আমেরিকান কেন্ট, একদম রেড ভ্যারাইটির একটা আম।
এখানে চাকা পাতা আছে। এখানে ছাদের উপরে যে আম গাছগুলো দেখাচ্ছেন, আরেকবার জিজ্ঞেস করতে চলো, যেহেতু জায়গা পরিবর্তন হয়েছে, আপনি নিচের গুলো বলেছেন আমার সেল, আমি সেল করব, এটাও সেল করা যাবে। এখানে জায়গা যেখান থেকে সেল নয়, দেখেন এটা চিয়াংমাই বা রায়বাড়ি, দেখেন কি পরিমাণে মুকুল সেট একদম একদম প্রত্যেকটাতেই মুকুলের সঙ্গে গুটি সেট হওয়া শুরু হয়ে গেছে। আর যেটা বারবারই বলার, এখানে কোনো ডিসপ্লের গাছ নেই, যেটা লাগবে শুধু একটু ওনার সঙ্গে কথা বলে নেবেন। দেখেন এগুলো সব থাই ব্যানানা ম্যাঙ্গো, থাই ব্যানানা ম্যাঙ্গো দেখুন। বাহ। তবে ব্যানানা ম্যাঙ্গো নিয়ে আরেকটা কথা একটু বলে দিই, যখন ব্যানানার প্রশ্ন এসেছে তো বলে দিই, প্রচুর নার্সারি আছে তারা বলে হলুদ ব্যানানা, কালো ব্যানানা, লাল ব্যানানা, সবুজ ব্যানানা, এরকম বলে কোনো অস্তিত্ব নেই। আচ্ছা, থাই ব্যানানা ম্যাঙ্গো, থাই ব্যানানা ম্যাঙ্গো প্রথমে এরকম সবুজ আকার ধারণ করবে ছোটবেলায়, এই আমটাকে যদি আপনি ব্যাগিং করেন হলুদ হবে, আর যদি এইভাবে রোদে রেখে দেন টকটকে লাল হবে পাকার সময়। এটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গোর গল্প। এখন যখন যে সময় যে কালার আসছে, অনেক নার্সারি সেই কালারের ব্যানানা বলে দিচ্ছে, কিন্তু এটা যে স্টেপে যে চেঞ্জ হবে সেটা আর বলা হচ্ছে না। এটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো জালিয়াতি, এটাও বলে দিলাম। আচ্ছা, তাহলে শুনতে পেলেন বন্ধুরা, যখন যেই অবস্থায় কালার আছে যা সেটা দেখিয়ে বলে দিচ্ছে এই কালার, কিন্তু এরকম তো নয়, এই কালারের পরে চেঞ্জ হয়ে ওই কালারে যাবে। তো ওনার 3টে স্টেপ বললেন, এক প্যাকেটিং করলে হলুদ আসবে, আর যদি প্যাকেটে না করে কড়া রোদে রেখে দেন তাহলে এক চান্সেই লাল কালার ধারণ। আমার কাছে প্রুফ আছে। আচ্ছা, মানে আগের বছরের ছবি আমি যদি বের করে দেখাই, মানে একই গাছে এরকম একই গাছে একটা হলুদ, একটা সবুজ, একটা লাল, এটা আমি আপনাকে দেখে ঘুরে ফিরে সেই এক কালারে যাবে পাকার আগে, তাই তো? মানে একই গাছে আগুন বছর হয়েছিল, ব্যাগিং করার জন্য একটা হলুদ, রোদি ছিল একটা লাল, একটা সবুজ, 3টে আম আমার ফটো তোলা। আমার রোদ না লাগার ফলে একটার একরকম কালার হচ্ছে, রোদ লাগার ফলে একটার একরকম কালার। উনি ওনার ফোনে তুলে রেখেছেন, তো ওটা আমরা নিজেরা দেখলাম, আপনাদের তো দেখাতে পারলাম না, এই হলো ব্যাপার। হ্যাঁ, দেখেন এসব অরুণিকার এই একটা গাছ, এখানে ছোট গাছ দেখেছেন, এই এত ছোট গোল গোল কিরকম কালার, বা এগুলো একদম মটরশুটির মতো আকৃতি নিচ্ছে, গোল গোল, তাই না? গোল গোল। হ্যাঁ, সুন্দর আম। হ্যাঁ হ্যাঁ। তো যাই হোক, চলুন আমরা এবার একটু নার্সারির দিকে যাই, ঠিক আছে? দেখা যাক। ঠিক আছে, চলুন। তাহলে এবার আমরা এখানে যেগুলো দেখালাম বন্ধুরা, একদম রেডি গাছ, এক একটা গুটি দেখুন কি সাইজ হয়েছে। অনেকে মটরশুটি বলছেন, মটরশুটি ছাপিয়ে গেছে বেশ কিছু সাইজ। এটা নবাবী কোন একটা আম, আমি যাই হোক ট্যাগটা ভুলে গেছি, আচ্ছা, যেজন্য বলতে পারছি না। ছাদে অনেক রকম আমের ভ্যারাইটি আছে, আমি তো একটা একটা করে এখনো দেখাইনি, যখন ফলটা পরিপূর্ণ সেট হবে তখন দেখাবো। এখন আমি, হ্যাঁ, এটা নবাবী কোনো আম, কি আম ট্যাগটা ভুলে গেছি, বলতে পারছি না এক্ষুনি। সুন্দর গাছ, একদম পাতাগুলো দেখুন, এর একটু পাতার মধ্যেও তফাৎ আছে। অন্য আমের যে বিরাট বিরাট পাতা হয়, এরা একদম ছোট ছোট পাতা। এবার যেটা বলার সেটা হচ্ছে কি, ওনাকে একবার লাস্টে আমরা জেনে নেব ওনার এই বাগানে, অর্থাৎ এই নার্সারিতে, নিউ নার্সারি ওয়েস্ট বেঙ্গল, যতদূর আমি আসার সময় দেখে এসেছি, ওনার থেকেও জেনে দিচ্ছি এই নার্সারিতে কিভাবে আসতে হয়, একটা সহজ সরল ঠিকানা যদি কেউ যদি কলকাতার দিক থেকে আছে, শিয়ালদা রেল স্টেশনে এসে বনগা লোকাল, হাবড়া লোকাল কিংবা গোবরডাঙ্গা লোকাল ধরে গুমা রেল স্টেশনে নেমে 1 নম্বর প্ল্যাটফর্মের পাশ থেকে, এখানে টিকিট কাউন্টার, ওখান থেকে নিচে পাওয়া যায়, নিচে নামলে টোটো পাওয়া যায়, ভ্যান পাওয়া যায়। ওখান থেকে বদরহাট বাজারে নামতে হবে। বদরহাট বাজারে যেখানেই নামবে, একটু সামনে গিয়ে আমাদের হরিণখোলা বাজারে অটো পাওয়া যায়। আচ্ছা, হরিণখোলা বাজারে নেমে হাঁটা 2 মিনিটের পথ। হরিণখোলা বাজারে নামতে হবে নাকি না? হরিণখোলা বাজারে যাওয়া, হরিণখোলা বাজারে নামলেও হবে। হরিণখোলা বাজারে নেমে আর 2 মিনিট হাঁটা পথ, 2 মিনিটের হাঁটা পথ। নার্সারির নাম বললে যদি কেউ চিনতে অসুবিধা হয়, আমার নাম ভালো নাম আরাফাত হোসেন, আর আমার ফোন নাম্বার তো দেওয়া থাকবে অবশ্যই। আরাফাত হোসেন আপনার ভালো নাম, আর ডাক নাম আছে পাড়ায় কিছু? না, ওই নাম আরাফাত হোসেন বললেই উনি বলছেন চিনতে পারবেন। তাহলে বন্ধুরা শুনতে পেলেন, গুমার সাইড থেকে আসবেন। আর আপনাদের আরেকটা ঠিকানা ওনার থেকে বলে দিচ্ছি, যেটা আমি এসেছি, সেটা হচ্ছে গিয়ে বর্ষাকালে কিন্তু আসতে পারবেন না, কারণ বর্ষাকালে রাস্তাটার অবস্থা খারাপ হয়ে যায়। তো হাবড়া দিয়েও কিন্তু এখানে এই নার্সারিতে আসা যায়। যেমন আমি নিজে এসেছি, হাবড়া স্টেশনে নেমে স্টেশনে টিকিট কাউন্টারের সামনে দিয়ে নামবেন, কিছুটা এগিয়ে এলে দেখবেন লাইন দিয়ে অটো দাঁড়িয়ে আছে রাস্তার পাশে, এবং বোর্ড দেওয়া আছে এটা কোথা যাবে অটোগুলো। তো ওখানে দাঁড়িয়ে যে কাউকে জিজ্ঞেস করে নেবেন যে হরিণখোলার অটো কোনটা আছে, হরিণখোলা বাজার। তো হরিণখোলা বাজারের অটোতে উঠে বসে বলবেন বটতলায় নামবো, তো বটতলায় নামিয়ে দেবে। ওই 400 মিটার আগে, হরিণখোলা 400 মিটার আগে বাজারে বটতলা, ওখানে নামিয়ে দেওয়ার পরে ঠিক ওর পাশেই রাস্তার বাঁ ফুটে একটা গলি আছে, পুকুর পাড় দিয়ে, ওই গলির মধ্যে ঢুকলে আপনি একদম লাস্ট চলে আসবেন, ওখানেই ওনার বাড়ি বা নার্সারি যাই বলুন না। তাছাড়া আপনারা যেদিনই আসবেন ওনার সঙ্গে তো নিশ্চয়ই ফোনে যোগাযোগ রাখবেন। আমার মনে হয় না এত কঠিন লাগবে যতটা এখানে শুনে আপনাদের মনে।